আসসালামু আলাইকুম, আমি তোমাদের আরাফাত ভাইয়া। টপিকস নিয়ে আচ্ছা, তো এটা হচ্ছে আমরা সামনের ক্লাসে এই টপিক্সটি বাদ রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে অধ্যায় ৮, আলোর প্রতিফলন। তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আসি সেটা হচ্ছে প্রতিবিম্বের আকার, আকৃতি ও অবস্থান। আচ্ছা, তো এই টপিক্সের উপর আমরা ৬টি প্রশ্ন নিয়ে আসি। এই ৬টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমরা একটা সৃজনশীল কমন পাবা। অর্থাৎ গ ঘ যে সৃজনশীল রয়েছে সেগুলো তোমরা কী পাবা? কমন পাবা ১০০% ইনশাআল্লাহ। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা হচ্ছে টপিক্সে চলে যাই। তো দেখো, প্রথম প্রশ্নটি বলছে যে লক্ষ্যবস্তু যদি ফোকাস কেন্দ্রের সামনে অবস্থান করে। আচ্ছা, লক্ষ্যবস্তু কোনটিকে বলবো? প্রথমত হচ্ছে যে লক্ষ্যবস্তু কোনটি। যদি আমরা বলি লক্ষ্যবস্তু কোনটি, সেটা হচ্ছে তুমি যে আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়ানোর ফলে তুমি আয়নার সামনে দাঁড়াও বলে কি তোমার প্রতিবিম্ব ভেসে ওঠে। তো এই যে তুমি দাঁড়াচ্ছ, যার কারণে প্রতিবিম্ব হচ্ছে। তুমি যদি না দাঁড়াইতে তাহলে কিন্তু প্রতিবিম্ব হইতো না। মানে তুমি একটা লক্ষ্যবস্তু, অর্থাৎ যে কোনো বস্তু, যে কোনো কিছুই হতে পারে যেটা আমরা আয়নার সামনে রাখবো সেটা কি তার প্রতিবিম্ব হবে। এই তুমি যে দাঁড়াচ্ছ তুমি হচ্ছে কি লক্ষ্যবস্তু। ওকে, আচ্ছা, বলছে লক্ষ্যবস্তু যদি ফোকাস কেন্দ্রে সামনে অবস্থান করে। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা হচ্ছে বক্রতার কেন্দ্র, তারপর হচ্ছে ফোকাস কেন্দ্র এবং হচ্ছে মেরুবিন্দু, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। গৌণ অক্ষ, প্রধান অক্ষ, তারপর হচ্ছে ব্যাসার্ধ, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, কি বলছে যে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের সামনে, এই যে প্রধান ফোকাস কোনটি, এই যে এটি এফ, প্রধান ফোকাস এর সামনে যে আমরা লক্ষ্যবস্তু নিছি। আচ্ছা, তার এখানে লক্ষ্যবস্তু নেওয়ার পর এখানে একটা সূত্র মনে রাখতে হবে। দেখো তো কি বলছে, লক্ষ্যবস্তুর আলো দর্পণে আপতিত হয়। লক্ষ্যবস্তুর আলো কোথায়? এই যে লক্ষ্যবস্তুর আলো দর্পণে আপতিত হয়, হয়ে প্রধান ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। কোন ফোকাস? এই যে প্রধান ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় সূত্রটা কি বলছে দেখো তো, বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। তাহলে কি বলছে? বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসে। আচ্ছা, এই যদি আমরা এবার বক্রতার কেন্দ্র দিয়ে নেই, এই যে প্রধান লক্ষ্যবস্তুতে এবং হচ্ছে কি বক্রতার কেন্দ্রে একই মিল রাখতে হবে। দেখে যে বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি বক্রতার কেন্দ্রে কি আসে? ফিরে আসে। ঠিক আছে, এদিক দিয়ে আপতিত রশ্মি এদিক দিয়ে ফিরে আসে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি ভাইয়া, সেটা হচ্ছে যে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর যে দূরত্বটা, বক্রতার কেন্দ্র, এই যে দেখো কি যে 2cp = f, মানে কি বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর সমান কি হবে? সরি, এখানে একটু ভুলে গেছে, সেটা হচ্ছে হবে যে 2f = cp। 2f = কি? cp, মানে কি, সরি দেখা যাচ্ছে না, আমি আবার করে দিচ্ছি যে 2f = cp, মানে কি, মানে হচ্ছে দুইটা প্রধান ফোকাস মিলে একটা কি হয়? বক্রতার কেন্দ্র হয়। দুইটা প্রধান ফোকাস মিলে একটা কি হয়? বক্রতার কেন্দ্র। অর্থাৎ বক্রতার কেন্দ্রের দূরত্ব যেটা হবে তার অর্ধেকটা হবে কি? তার অর্ধেক হবে হচ্ছে প্রধান ফোকাস, তার অর্ধেক হবে কি? প্রধান ফোকাস। আচ্ছা, এবার দেখো তো দুটো কি মিলছে? আমাদের প্রতিবিম্ব তো দেখতে পাচ্ছি না আমরা, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? আচ্ছা, মনে রাখবো প্রধান ফোকাসের সামনে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে অলওয়েজ প্রতিবিম্ব কি হবে? দর্পণের পিছনে হবে। ঠিক আছে, তো আমরা এখন যদি এই প্রতিবিম্বটাকে কল্পনা করি এমন যে এটা এদিকে পিছনে একটা রশ্মি চলে গেছে, হ্যাঁ, তারপর এই রশ্মিটাও এখানে চলে গেছে, যাই দেখো যে কোনো এক সময় মিলিত হয়েছে, কোনো একটা জায়গায় মিলিত হয়েছে। ঠিক আছে, অসীমে জায়গায় কোনো একটা জায়গায় মিলিত হয়েছে। তো দর্পণটা হচ্ছে মনে করো এখানে মিলিত হয়েছে। এখন দেখো তো ভাইয়া, এখানে কি, এখানে হচ্ছে সব থেকে ছোট হচ্ছে কি লক্ষ্যবস্তু নিলাম, কিন্তু প্রতিবিম্ব কত হলো? অনেক বড় হয়ে গেল না? তাহলে এই যে এতটুকুই জাস্ট বোঝার। হ্যাঁ, সৃজনশীলে কিভাবে লিখবা সেটা আমরা যখন সৃজনশীল নিয়ে আসবো তখন তোমাদের সৃজনশীলে বুঝাই দিব। তো দেখো এখন এখানে তুমি কিভাবে বুঝবে, দেখো তাহলে প্রতিবিম্ব কি হয়েছে? লক্ষ্যবস্তু থেকে বড় হয়েছে কিনা? আচ্ছা, কোন দিকে প্রতিবিম্ব? লক্ষ্যবস্তু যেদিকে আছে প্রতিবিম্বর মুখ কি সেদিকে, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর মুখ, তাহলে প্রতিবিম্বর মুখ কি সেদিকে। আচ্ছা, এরপর তাহলে আমরা লিখি কি, লক্ষ্যবস্তু কোন দিকে হয়েছে? লক্ষ্যবস্তু হচ্ছে দর্পণের সামনে, আর হচ্ছে প্রতিবিম্ব কি হিসেবে? দর্পণের পেছনে। তাহলে অবস্থান কি লিখবো? সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান কোথায়? যে দর্পণের পিছনে। দর্পণের কোথায়? পিছনে। আচ্ছা, আকার কেমন দেখো তো, লক্ষ্যবস্তু দেখতে কি ছোট না? হ্যাঁ, আর হচ্ছে যে কি বলে হচ্ছে এটা প্রতিবিম্ব দেখতে অনেক বড়, তাই কি না? তাহলে এখানে আমরা আকারটা কেমন লিখবো? লক্ষ্যবস্তুর আকার কেমন? আকার হচ্ছে বিবর্ধিত। আকার কি ভাইয়া? বিবর্ধিত। আচ্ছা, এটা আকৃতিতে হবে, আকৃতির কারণ হচ্ছে আকৃতি হচ্ছে লম্বা দিক হচ্ছে, তাহলে হচ্ছে কি বিবর্ধিত হচ্ছে, বিবর্ধিত। এবার দেখো তো ভাইয়া, যে লক্ষ্যবস্তু কি সোজা এদিকে, প্রতিবিম্ব সোজা এদিকে। যদি প্রতিবিম্ব আমরা নিচের দিকে হইতো তাহলে কি উল্টা হয়ে যেত। তো লক্ষ্যবস্তু যেদিকে হচ্ছে আপনার প্রতিবিম্ব সেদিকে আসে, তার মানে কি এটা হচ্ছে সোজা প্রতিবিম্ব, সোজা সোজা। আচ্ছা, এরপর আচ্ছা দেখো
কি বলছে এখানে যে লক্ষ্যবস্তু কোন দিকে হয়েছে, লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্ব আমাদের সেদিকে হয়েছে, তার মানে কি প্রতিবিম্ব হচ্ছে কি প্রতিবিম্বের প্রকৃতি, তাহলে আমরা কি হবো, প্রকৃতি হচ্ছে সোজা সোজা, হ্যাঁ। এরপর হচ্ছে কি লক্ষ্যবস্তু হচ্ছে ছোট এবং প্রতিবিম্ব কি অনেক বড়, তার মানে কি প্রতিবিম্বের আকার কি হচ্ছে বিবর্ধিত, আকার কি বিবর্ধিত মানে কি অনেক বড়, বিবর্ধিত। আচ্ছা, এরপর কি দেখো তো, লক্ষ্যবস্তু হচ্ছে দর্পণের সামনে এবং প্রতিবিম্ব কি দর্পণের পেছনে, তার মানে কি আমরা লিখছি দর্পণের পেছনে। আচ্ছা, এবার দেখো তো যে আমরা সবসময় জানি, আমরা সবসময় একটা কথা মনে রাখবো যে লক্ষ্যবস্তুর দিকে যদি হচ্ছে প্রতিবিম্ব হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্ব যদি সেদিকে হয়, তাহলে সেটা হবে বাস্তব প্রতিবিম্ব। কেমন? বাস্তব, বাস্তব প্রতিবিম্ব। তাহলে সেটা কেমন প্রতিবিম্ব হবে? বাস্তব প্রতিবিম্ব। ওকে।